ঠিক মতো কাজ করবে না, মাইনে বাড়াতে হবে। শুনুন, ওইসব মাইনে টাইনে বাড়ানো চলবে না। এতদিন ধরে গার্ডেনের চার্জে আছেন, কি করে লেবার ট্যাকেল করতে হয় তা জানেন না। আমি ওদের অনেক বুঝিয়েছি ম্যাডাম। বোঝালে স্ট্রাইক করার হুমকি দেয় কি করে? ঠিক আছে, আপনি গার্ডেনে চলে যান, আমি নিজে যাবো 2-1 দিনের মধ্যে, গিয়ে কথা বলবো। ওকে ম্যাডাম, নমস্কার। তোমার কি চাই? আবুধাবি থেকে 5000 পাউন্ড চায়ের অর্ডার আছে। ও, রেট ঠিক আছে? আগে ম্যাডাম। ঠিক আছে, অর্ডার অ্যাকসেপ্টেন্সের চিঠি পাঠিয়ে দাও। ঠিক আছে ম্যাডাম। তোমার কটা চেক সই করার আছে। উফ, এতক্ষণ কি করছিলে? 5টা বাজে। বড় মা, এসো নীলেশ, এসো। জাস্ট এ মিনিট। এনি প্রবলেম? নো প্রবলেম, বরং সুখবর আছে। রিয়েলি? ফুড প্রোডাক্টসের লাইসেন্সটা আমরা পেয়ে গিয়েছি। গুড, ভেরি গুড। 1 মিনিট। হ্যালো, ইয়েস, মিসেস চৌধুরী স্পিকিং। হ্যাঁ হ্যাঁ, দিন। জয়, কেমন আছিস বাবা? আমি ভালো আছি, খুব ভালো আছি। কি ডিগ্রি পেয়ে গেছিস? কনগ্রাচুলেশন মাই সান, কনগ্রাচুলেশন। কবে ফিরছিস? 3 তারিখ, মানে পরশু। ওকে মাই ডিয়ার, ওকে, বাই। হ্যাঁ, নিশ্চিন্ত। জয় বিজনেস ম্যানেজমেন্টের ডিগ্রি নিয়ে ফিরে আসছে, ওর হাতে বিজনেস তুলে দিয়ে আমার ছুটি। হ্যাঁ, খুব ভালো হবে বড় মা। হ্যাঁ শোনো, তুমি পরশু নিজে যাবে জয়কে রিসিভ করতে এয়ারপোর্ট থেকে। নিশ্চয়ই যাব। আয় বাবা আয়। মা, মা। থাক বাবা থাক, ভালো আছিস তো? কতদিন তোমাকে দেখিনি মা। তবে একটা কথা, তুমি কিন্তু সব সময় আমার এখানে ছিলে। পাগল ছিলে। চল ভেতরে চল। চল। শুনছো, তোমার একমাত্র সন্তান জয় অনেকদিন বাদে দেশে ফিরেছে। ওর লেখাপড়াও শেষ, এবার আমি ওর বিয়ে দেব। মেয়েও ঠিক করে রেখেছি, প্রশান্ত বোসের মেয়ে রুবি। তোমাদের বংশের রেওয়াজ অনুযায়ী তোমার মা আমাকে যেসব গয়না দিয়ে এই চৌধুরী ভিলার বউ হিসেবে বরণ করেছিলেন, এই সব গয়না দিয়ে আমিও আমার বউকে বরণ করব। যেদিন আলতারাঙা পায়ে এই চৌধুরী ভিলায় নতুন বৌমা আসবে, সেদিন আমি সহজ শুদ্ধ লোককে ডেকে বলবো, দেখো দেখো, যে দেখো, চৌধুরী ভিলায় নতুন বউ এসেছে দেখো। হ্যাঁ গো, এটাই তো আমাদের বধূবরণের রেওয়াজ। আমি তো অক্ষরে অক্ষরে পালন করব। ম্যাডাম, সম্পত্তি হস্তান্তরের দলিলটা আমি রেডি করে এনেছি। এখন আপনারা দুজন সই করলেই হয়ে যায়। উফ মা, আমি আসতে না আসতেই এসব কি শুরু করলে বলো তো? তুই তো পড়াশোনা করতে বিদেশ গিয়েছিলি, তখন বিষয় সম্পত্তি ব্যবসা সব আমাকেই দেখতে হয়েছে। এখন তুই এসে গেছিস, আমার ছুটি। মিস্টার রায়, প্লিজ আপনি এসব নিয়ে এখন যান। ম্যাডাম। ঠিক আছে, আপনি এখন আসুন, পরে কথা হবে। ওকে ম্যাডাম, চলে নমস্কার। শোনো মা, ব্যবসা বিষয় সম্পত্তি সব আমি দেখব, কিন্তু মালিক থাকবে তুমি। এই নীলেশ যেমন তোমার কর্মচারী, আমিও ঠিক সেইভাবে কাজ করব। হ্যাঁ রে নীলেশ, আমি কি তোকে কোনোদিন কর্মচারীর মতো দেখেছি? জানি, তাই মাঝে মাঝে ভাবি, আমার গায়ের চামড়া দিয়ে যদি আমি আপনার পায়ের জুতো তৈরি করে দিতে পারতাম, তাহলে হয়তো আপনার ঋণ আমি। বাস বাস বাস, ওসব ঋণ টিন শোধ পরে হবে। এখন কাল সকালেই আমার শিলিগুড়ি যাওয়ার ব্যবস্থা করে দাও। শিলিগুড়ি যাবি কেন? নীলেশ বলছিল চা বাগানের শ্রমিকদের কি সব গোলমাল চলছে। এসব কথা আবার ওকে বলতে গেলে কেন? বারে, আপনি তো বললেন জয় আসছে, এবারে আপনার ছুটি, তাই বলে ও নিজে যাবে? যাক না বড় মা, মালিক নিজে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বললে গোলমালটা তাড়াতাড়ি মিটে যাবে। আর তাছাড়া আপনারও তো বিশ্রামের দরকার। কারেক্ট। আর শোনো, আমি একটা গাড়ি দেবে, বেশ মজা করে ড্রাইভ করে যাব। সে কি, নিজে গাড়ি চালিয়ে যাবি কি রে? মা, তোমার খোকা আর ছোট্টটি নেই মা? খোকা,
আমার একটা আবদার রাখবি? আবদার? সর্বনাশ, তুমি তো কখনো আবদার করনি মা, হুকুম করেছো। শোন, বলছিলাম কি, বয়স তো তোর কম হলো না। সেই বিদেশ যাওয়ার আগে আমি তোকে বিয়ের কথা বলেছিলাম, তখন তুই রাজি হসনি। তুই কথা দে, শিলিগুড়ি থেকে ফেরার পর ওই প্রশান্ত বোসের মেয়ে রুবিকে তুই বিয়ে করে আনবি। মা, আগে এই ব্যবসা ট্যাবসাগুলো একটু বুঝে নি, তারপর ওইসব হবে। নীলেশ, ডোন্ট ফরগেট, কাল আমার গাড়ি চাই। আমি যাব নীলেশ, আমি নিজের চোখে সব দেখব। না না বড় মা, না, সেই ভয়ঙ্কর দৃশ্য দেখলে আপনি আপনি অসুস্থ হয়ে পড়বেন বড় মা। আমি আপনাকে ওখানে যেতে দেবো না বড় মা। আমি যাব নীলেশ, আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল নীলেশ, আমাকে নিয়ে চল। দেখুন, এই পার্সটায় নাম ঠিকানা না থাকলে আপনাদের জানাতে পারতাম না ম্যাডাম। কি সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন গাড়িটা। না না, আমি গাড়ি দেখতে চাই না, আমার ছেলের কথা বলুন। সরি ম্যাডাম, আপনার ছেলের বডি আমরা পাইনি, ঠিকই অনেক খুঁজেছি। বড় মা, বড় মা একটু শান্ত হন বড় মা। কি হলো নীলেশ? ওনাকে এখান থেকে নিয়ে যান, আমরা লাস্টের কোনো সন্ধান পেলে নিশ্চয়ই আপনাদের জানাবো। হ্যাঁ, আমরা খুঁজছি। আসুন বড় মা, আসুন। আপনার খাবার বড় মা। নিয়ে যা। সেই কাল থেকে কিচ্ছু মুখে দেননি, খেয়ে নিন। নিয়ে যা বলছি। নীলেশ, বড় মা, উকিল বাবুকে বলবি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের দেখাশোনার দায়িত্ব আমি তোর হাতে তুলে দিতে চাই। উনি যেন একটা পাওয়ার অফ অ্যাটর্নি ডিড করে আনেন। এসবের কি দরকার বড় মা? যা বললাম তাই কর। ঠিক আছে, ঠিক আছে বড় মা। আমার জয় নেই, আর কার জন্য এসব দেখবো? কার জন্যে, কার জন্যে? জয় মারা যাবার পর বড় মা একদম ভেঙে পড়েছেন, তাই ব্যবসা বাণিজ্য দেখাশোনার দায়িত্ব আমার হাতে তুলে দিতে চাইছেন। আমাকে একটা পাওয়ার অফ অ্যাটর্নির দলিল বানিয়ে আনতে বলেছেন, আর আমি সেই সুযোগে বড় মাকে দিয়ে এই দানপত্রের দলিলে সই করিয়ে নেব। দলিলে কি লেখা আছে শুনি? আমি মিসেস তরুলতা চৌধুরী, স্বামী স্বর্গীয় শান্তনু চৌধুরী, সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে এবং স্বেচ্ছায় কাহারও প্ররোচনায় প্ররোচিত না হইয়া চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সমস্ত ব্যবসা বিষয় সম্পত্তি আমার পুত্রতুল্য শ্রী নীলেশ রক্ষিতকে দান করিলাম।